হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও। আমাদের এই ব্লগ ভিডিও থাকবে আমাদের ঈশ্বরদী সারাঘাট। তো আমরা ঈশ্বরদী সারাঘাট যাওয়ার আগে কিছু নাস্তা পানি করে নেব। তো এই জন্য আমরা একটা হোটেলে চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। তো খাওয়া দাওয়ার জন্য আমরা সবাই দুটা করে পরোটা নিছি। আর এখানে দেখতেই পারতেছো আমি ভিডিও করতেছি। এই এখন আমাদের খাওয়া দাওয়া শুরু। তো সৈকত ভাইয়া খাওয়া দাওয়া করার পর দিয়ে ফোন টিপতেছে। আর আমরা তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিক। সৈকত ভাইয়া মোট 8টা পরোটা খাইছে। মোট 8টা পরোটা খাইলো বা 8টা পরোটা খাওয়ার পর তোমার অনুভূতি কেমন? আরো 5টা খাওয়া লাগবে। কয়টা আরো কয়টা? আরে ভাই বিল তোমার সমস্যা নাই, তুমি যত খেতে পারো খাও। হোটেলে ভাত 2 প্লেট খায় আর হাফ প্লেট ভাত খায়। আমরা অবশেষে আমরা ঈশ্বরদী বাজারে পৌঁছে গেছি। তো ঈশ্বরদী বাজারের মধ্যে তোমরা দেখতেই পারতেছো। আর আমরা এখন চলে যাব আমাদের ঈশ্বরদী স্টেশন, রেলওয়ে স্টেশনে যাব আমরা। তো আমাদের সাথে থাকো। আমাদের সাথে আছে আমি, ছোট ভাই রাহান, আর আছে সৈকত মালিথা। তো সৈকত মালিথা বলতেছে ভাইয়া ওভারব্রিজের উপর দিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে। তো ওভারব্রিজের উপর দিয়ে যাওয়ার জন্য আমরা সবাই কথা বলতেছিলাম। আর গাইস, তোমরা সত্যি কথা বলতে ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়ে গেছে, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠতে অনেক প্যারা হয়ে গেছে। কারণ বিকালবেলা গেলে সারাঘাটে অনেক প্রচুর মানুষ, মানে ওখানে অত ভালো ভিডিও হয় না বিকালবেলা, ফোন টোন চুরি হওয়ার ভয় আছে। এই জন্য সকাল সকাল ঠান্ডার মধ্যে চলে এলাম। আর আমাদের এটা হচ্ছে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন। তো আমরা এখন রেলওয়ে স্টেশনের উপর দিয়ে উঠলাম আর এখন আমরা নেমে যাব। তো রেলওয়ে স্টেশনের ভিউটা তোমরা তো দেখতেই পারতেছো। আর আমরা চলে আসলাম সারাঘাট। সারাঘাটের যে ভিউ গাইস, সারলেই ফর ইউ। আর তোমরা ভিডিওটা ফরিতে পাঠানোর চেষ্টা করো প্লিজ প্লিজ, অনেক রিকোয়েস্ট করতেছি। আর গাইস, ভালো কথা, এই জায়গা নামার সময় আমি প্রায় ভিডিও করতে করতে পড়ে যেতে লাগছিলাম। তো তোমরা দেখতেই পারতেছো। আর সারাঘাটের যে ভিউ ছাড়লেই ফর ইউ, তোমরা এটা তো জানোই। আর আমাদের সারাঘাটে দেখতে খুবই সুন্দর। তোমরা ভিউটা দেখতে থাকো আর এনজয় নাও। আমি একটা চাদর পরে গেছিলাম, দেখতে পারতেছো চাদরটি কেমন দেখতে তোমরা কমেন্টে জানাবা। আর আমাদের সারাঘাট অনেক অনেক সুন্দর। আর পানির যে ঢেউ, মানে ঢেউয়ের কারণে দিয়ে পাথর দিয়ে রাখছে যে ঘাট না ভেঙে যায়। তো আমরা এই বিষয় নিয়ে এখানে আলোচনা করতেছিলাম সবাই। আর আর আমার এই জিনিসটা খুবই ভালো লাগতেছিল যে এমনি একটা নৌকা বা কি এটা জানি না, ট্রলার বলে সৈকত বলল। তো এই ট্রলারে করে এমনি ভালো নিয়ে যাচ্ছিল নদীর উপর দিয়ে। তো আমার এটা খুবই খুবই ভালো লাগতেছিল। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় নিন। আর পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে দেখা হবে আবার ইনশাল্লাহ।